মুক্তি কলিযুগে কিভাবে সম্ভব? আমরা ঈশ্বরের কাছে কি চাই? আমায় গাড়ি দাও, বাড়ি দাও, রোগ ভালো করে দাও। ঈশ্বর কি ইচ্ছে পূরণের একটা এক্সচেঞ্জ? ত্রিতাপ জ্বালা ভোগ করছেন, এই জড় দেহে আছেন, মুক্তির স্বপ্ন দেখছেন। আপনি ভাবছেন আপনি শুধুই একটা দেহ, শুধুই একটা বডি। আপনি কনসিয়াসনেস নন, আপনি চৈতন্য নন। আপনি এটারই উপাসনা করে গেছেন। যে রিপু আপনার কথা শোনে না, যে শরীর আপনাকে কষ্ট দেয়, জ্বর দেয়, ব্যাধি দেয়, জরা দেয়, কোনো অঙ্গ প্রত্যঙ্গ আপনার কন্ট্রোলে নেই। নমস্কার, ভক্তিপথে আপনাদের সকলকে স্বাগত জানাই। সাধনের বিভিন্ন স্তর নিয়ে আলোচনা আপনারা শুনেছেন। আজকের আলোচনার বিষয় মুক্তি কলিযুগে কিভাবে সম্ভব। দেখুন, এই কলিতে কালী, আবার বৈষ্ণব মতে বলা হয়ে থাকে হরের নাম হরের নামৈব কেবলম কলো নাস্তিব্য গতির অন্যথা। অর্থাৎ এই কলিযুগে কৃষ্ণ নাম ছাড়া গতি নাই। তো যাই বলুন, কালী বলুন, কৃষ্ণ বলুন, যে নামেই আপনি ডাকুন ঈশ্বরকে, ভগবানকে যে নামেই বিভূষিত করুন না কেন, ভক্তিটা প্রয়োজন, শরণাগতিটা প্রয়োজন, সমর্পণটা প্রয়োজন। সমর্পণ আসেনি, শরণাগতি আসেনি, আমি দীক্ষিত হয়েছি, আমি অভিষেক প্রাপ্ত হয়েছি, আমি যোগের বিভিন্ন বিভূতি অর্জন করেছি, কোনো লাভ নেই। আপনি কাকে বোকা বানাচ্ছেন? আত্মচেতনা আসেনি। আমি খুব ভালো কথা বললাম, সবাইকে বোকা বানালাম, সবাই না হয় বোকা হলো আমার কথা শুনে। আপনি নিজেকে তো নিজে ঠকালেন সবার আগে। নিজেকে কি করে ক্ষমা করবেন? আমরা ঈশ্বরের কাছে কি চাই? আমায় গাড়ি দাও, বাড়ি দাও, রোগ ভালো করে দাও। ঈশ্বর কি ইচ্ছে পূরণের একটা এক্সচেঞ্জ? সবাই দেখি বলেন আমার এই প্রবলেম, সেই প্রবলেম। আধ্যাত্মিকতা মানে কি প্রবলেম সলভিং? একটু ভাববেন দয়া করে, কেউ অন্যভাবে নেবেন না কথাটা। আমার যেমন বেনি তেমনি রবে, চুল ভিজাবো না। আমি জলে নামবো কিন্তু চুল ভিজবে না। ত্রিতাপ জ্বালা ভোগ করছেন, এই জড় দেহে আছেন, মুক্তির স্বপ্ন দেখছেন। আধ্যাত্মিকতা তো মুক্তির একটা পথ। আপনাকে কে মশাই বলেছে স্যাক্রিফাইস করতে, আত্মত্যাগ করতে? এইটা আজ থেকে আর খাবো না, এইটা আর পরবো না, সে তো আপনার নিজের চয়েস। অজস্র খাবার আপনার সামনে পড়ে আছে, অজস্র পথ আপনার সাথে খোলা আছে, অনেক রকম অফার আপনার সামনে আছে। আপনি বললেন না, আমার লাগবে না। এটাই তো ত্যাগ, এটাই তো ঠিক ঠিক বৈরাগ্য। আপনার আত্মচেতনা এসেছে, চৈতন্যের স্তরে একটা পর্যায়ে আপনি রয়েছেন, চৈতন্য প্রাপ্তি ঘটেছে। এবার মুক্ত মানুষ হয়েই বেঁচে আছেন। আপনি জানেন এই ঠিকটা ঠিক, সারা পৃথিবীর সবাই বলুক না ভুল, কি যায় আসে আপনার? আপনি তো জানেন এটাই চরম সত্য। আপনি তো উপলব্ধি করেছেন যে এই দরজা আটা, এই যে চারটে কুঠুরি, এই নরদেহ, এর মধ্যে জীবের বাস। জীব শিব হতে পারে যদি তার চৈতন্য প্রাপ্তি ঘটে। সত্য। আপনি জানেন এই দেহ মন্দিরের মধ্যে তাঁর অবস্থান, তাঁর নিত্য পূজা হচ্ছে। আপনি সচেতন নন, অবচেতনে করছেন। এই যে শ্বাস, ব্রিদিং ইন, ব্রিদিং আউট, তো নিত্য তো চলছে কর্ম, ক্রিয়াকর্ম চলছে, ক্রিয়াকলাপ চলছে। তো আপনি ভাবের ঘরে রয়েছেন। মুক্ত মানুষ মনেতেই মুক্ত, মনেতেই বদ্ধ। আপনি ভাবছেন আপনি শুধুই একটা দেহ, শুধুই একটা বডি। আপনি কনসিয়াসনেস নন, আপনি চৈতন্য নন। আপনি এটারই উপাসনা করে গেছেন। যে রিপু আপনার কথা শোনে না, যে শরীর আপনাকে কষ্ট দেয়, জ্বর দেয়, ব্যাধি দেয়, জরা দেয়, কোনো অঙ্গ প্রত্যঙ্গ আপনার কন্ট্রোলে নেই, যখন তখন যেমন তেমন আচরণ করে।
আপনি সেই দেহ বুদ্ধি সম্পন্ন মানুষ, সেই তারতম্য ভেদ জ্ঞান আপনার মধ্যে ভরে ভরে আছে। আমি তো শুধুই একজন নারী, আমি তো শুধুই একজন পুরুষ, আমার মতো পুরুষ আর কে আছে, আমি তো শুধুই একজন এই বৃত্তিজীবী, এই পেশার মানুষ। ওটা আপনার পরিচয় নয়। এটা উপলব্ধি করতে হবে আগে, মুক্ত চিন্তার দিকে যেতে গেলে। আগে তো মুক্ত ভাবে আসতে হবে, তারপর তো মুক্তি। নাম জপটা করবেন কিসে? সে যে মন্ত্রই হোক। এত মানুষ তো করছেন, তাহলে হচ্ছে না কেন? নিশ্চয়ই কোথাও অভাব আছে, কিছুর ভাবের অভাব আছে। আগে তো ভাবতে হবে। আমি বলে থাকি ভাব, ভাবনা, ভবিষ্যৎ। কি করে ধরে নিচ্ছেন যিনি খারাপ কর্ম আজকে করছেন, কালকে তিনি সংশোধিত হয়ে একটা রিফাইন্ড হিউম্যান বিইং হবেন না? আগে থেকে এই দরজা বন্ধ করে দিচ্ছেন কেন? তোমার জন্য এই আধ্যাত্মিকতা নয়, তাহলে কার জন্যে? চাঁদ বা মঙ্গল গ্রহ থেকে আসা মানুষের জন্য? তোমার তো মাত্র 20 বছর বয়স, ওইসব তো বুড়ো হাবড়ারা করে, ওইসব তো যাদের দিনকাল চলে গিয়েছে, দাঁত ফাঁত নেই, তাদের জন্য আধ্যাত্মিকতা। কে বলেছে? তো আপনার মত, এটা রটনা, ঘটনা। আমার সব কাজ শেষ করে আমার যখন দাঁত টাত পড়ে যাবে, আফটার রিটায়ারমেন্ট আমি এই সব করতে বসবো, তারপরে আমি চলে যাব। এতই সহজ? ঈশ্বর কি আপনার পোষা কুকুর বেঁধে রাখবেন গলায় বকলস দিয়ে? আপনি উঠতে বললে ঈশ্বর উঠবেন, বসতে বললে বসবেন, আপনার বাঁধা চাকর? ঠিকে জি, কি মনে করেন? ভুল। ইচ্ছে পূরণের এক্সে আমি তোমাকে ধূপ দেবো, মোমবাতি দেবো, আমি তোমাকে এই ফুলের মালা দেবো, তার বদলে তুমি আমাকে এটা দিও। দিবে আর নিবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে। না, এরকম নয়। মুক্ত চিন্তার দিকে আগে আসতে হবে, ভালোবাসতে হবে, ভক্তি করতে হবে। নামে মুক্তি সম্ভব, যোগেও মুক্তি সম্ভব, জ্ঞানেও মুক্তি সম্ভব, তন্ত্রেও মুক্তি সম্ভব। এক একজনের আধার ব্যতিরেকে এক একজনের আধারের তারতম্য আছে, তাই আচার আচরণের পার্থক্য। এটা বুঝতে হবে আপনার আধার কিরকম, আপনি কিরকম ভক্ত। ভক্ত মানুষ আমরা সবাই, আমরা প্রত্যেকে আত্মা, পরমাত্মার অংশ, জীবাত্মা। মিলন আমাদের দরকার, মুক্তি আমাদের দরকার। মুক্তির জন্য চাতক পাখির মতো আপনি কি কাঁদেন, অপেক্ষা করেন? কই, চেহারায় তো তার প্রকাশ নেই। আপনি কই সেভাবে ভাবছেন? ঠাকুর বারবার বলেছেন যে 3 টান এক হলে তবে ঈশ্বর দর্শন হয়, তবে ঈশ্বর লাভ হয়। ব্রাহ্মণের যদি হবিষান্ন গ্রহণ করে ঈশ্বরে মতি না আসে, ঈশ্বর লাভ না হয়, তাহলে সে ধিক। আর কারো যদি শূকরের মাংস ভক্ষণ করে ঈশ্বর লাভ হয়, তাহলে সে প্রশংসনীয়, সার্থক তার জীবন। লক্ষ্য বস্তু হচ্ছে আপনি যাই করুন, প্রেমটা আছে, ভক্তিটা আছে, শরণাগতিটা আছে। আপনি ঈশ্বর প্রেমী মানুষ। We are all God fearing people. We are not at all God loving people. আগেই 5 টাকা শনিবার দিন হয়ে যাবে, ওরে বাবা ও ডেঞ্জারাস লোক, তাড়াতাড়ি ওকে মিটিয়ে দাও। উনি স্যাটিসফাইড? তো ঈশ্বর কোনোদিন স্যাটিসফাইড হন না। আপনি কি করতে পারেন? আপনার কাছে আছে কি? আপনি তো শুধু চেষ্টাই করতে পারেন। মুক্তির জন্য বাসনা জেগেছে কি? আত্মচেতনা এসেছে কি? 3 টান কি কি 3 টান? ঠাকুর যেটি বলছেন, ভগবান শ্রীরামকৃষ্ণ কি বলছেন? 3 টান। কোন 3টে টান? সতীর পতির উপর টান, বিষয়ের ওপর টান, আর অসতীর পরপুরুষের দিকে টান। 3টেই খুব বাস্তব উদাহরণ। কেউ অন্যভাবে নেবেন না, দয়া করে তার অপব্যাখ্যা বা ভুল ব্যাখ্যায় যাবেন না, এটা আমার অনুরোধ। এটা বোঝানোর জন্য বলা। তো কতটা ভালোবাসেন আপনি? যিনি কৃপণ মানুষ, টাকা চলে গেলে আপনার কিরকম লাগে? যিনি যার স্ত্রীকে খুব ভালোবাসেন, চোখে হারান, কতটা ভালোবাসেন? এই ও কারোর সাথে কথা বলছে না তো, ওর কষ্ট হচ্ছে না তো, কতটা ভালোবাসে? ঈশ্বরের জন্য অতটা ভালোবাসা আপনার আছে? এই নাও মালা, এই নাও ফুল, এই নাও এই খাবার, ব্যাস হয়ে গেছে তো। অমুক পুজো আজকে অমুক বারে করতে হবে, তো হয়ে গেছে, ব্যাস এবার আমি দুহাত তুলে নাচবো।
হ্যাঁ আমার রেসপন্সিবিলিটি হয়ে গেছে। আমরা দেখবেন বিভিন্ন তীর্থস্থানে ঘুরে বেড়াই, আগে চলে গেছে কোথায় এসি কোনটা নন এসি, কেমন দেখলে, ওরা দারুণ দেখলাম, সমুদ্র দারুণ ছিল, পাহাড় দারুণ ছিল। তুমি তো একটা অমুক তীর্থস্থানে গেলে দেখবেন চারিদিকে গেস্ট হাউস, পুণ্য পকেটে পুরে নিয়েছে। আরে পুণ্য পকেটে পড়া যায়, মুক্তি পকেটে পড়া যায়? কত টাকা দিয়ে মুক্তি কিনবেন? কত টাকা আছে আপনার কাছে? নেই অত টাকা। যে টাকাটা নিজের বলে দাবি করছেন সেটা ঈশ্বরের টাকা, আপনিই তো ঈশ্বরের। আপনার অন্তরে তো তিনি বসে রয়েছেন, তাকে ঘুমন্ত অবস্থায় রেখেছেন কেন? কেন জাগাননি? কেন জাগ্রত করার ইচ্ছে জাগেনি আপনার? কেন মনে হয়নি পাশের মানুষটাকে ক্ষমা করে দিয়ে? কেন তার দোষ ত্রুটির দিকে তাকিয়ে রয়েছেন? কেন তার ছোটখাটো ভুলগুলো আপনার চোখে বড় হয়ে যায়? এটাই তো মুক্তিপথের বাধা। কেন বড়ভাবে ভাবতে পারলেন না? কেন সমালোচনা করলেন? কেন নিন্দা করলেন? এখন প্রতিবাদ করা উচিত, সেটা আলাদা জিনিস, তারও একটা ভাবনা ভবিষ্যৎ আছে। কিন্তু প্রতিবাদ কিসের? সবার আগে তো আমার নিজের প্রতি নিজের প্রতিবাদ হওয়া উচিত। এই রকম যার চেতনার স্তর, যিনি নিরাসক্ত হয়েছেন, নির্বাসনা হয়েছেন, তার আর কোনো বাসনা নেই। আপনি আমাকে খুব গালাগালি করলেন আর খুব প্রশংসা করলেন, দুটোর কোনোটাতেই আজ আর আগ্রহ নেই। এইটা বুঝিয়ে দিচ্ছে সে কিছুটা মুক্তির দিকে গেছে। এটাই সব নয়, এটা হয়ে গেল মানে হয়ে গেল তা নয়, তাকে আরো ফাইন রিফাইনমেন্টের দিকে যেতে হবে। সংশোধন, আমি সংশোধনে পরিমার্জনে ভীষণ বিশ্বাসী। সংশোধিত মানুষ শ্রেষ্ঠ মানুষ, আর মানুষই দেবতা হয়, হয় অবতার। আমরা যেন অমৃতের পুত্র অমরত্বের দিকে যেতে পারি, এগোতে পারি। আমরা যেন খুব সদর্পে বলতে পারি, ভক্তি দিয়ে, ভালোবাসা দিয়ে বলতে পারি, মানুষই দেবতা হয়, হয় অবতার। আর কি বলতে পারি? অমরত্বের প্রত্যাশা নেই, নেই কোনো দাবি দাওয়া। এই নশ্বর জীবনের মানে শুধু মাকেই চাওয়া। আর মানুষ শব্দের প্রথম অক্ষর তো মা, তাই মানুষকে ভালো না বাসলে মাকে লাভ করা অসম্ভব। জয় মা।